এবার সুজিত বসু স্ত্রীকে তলব। মঙ্গলবার দমকল মন্ত্রীর মেয়ে সিজিওতে হাজিরা দেন। সোমবার প্রাক্তন জামাই ইডির দপ্তরে তিনিও হাজিরা দেন এবং সুজিত বসু স্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। বাড়িতে পুজো আছে বলে হাজিরা এড়িয়ে গেলেন সুজিত জায়া। ইডির কাছে 7 দিনের সময়ও চাইলেন সুজিত বসু স্ত্রী। বৃহস্পতিবার সুজিতের ছেলেকে সিজিওতে হাজিরার নির্দেশ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন শান্তন ভট্টাচার্য। শান্তন, সুজিত জায়া হাজিরা এড়িয়ে গেলেন, কি যুক্তি? দেখো, একেবারে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রীকে আজকে তলব করা হয়েছিল এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে দিন কয়েক ধরেই কিন্তু তলব করা হয়েছিল। আমরা জানি তার প্রাক্তন জামাই তিনি এসেছিলেন এবং গতকাল কিন্তু তার মেয়ে হাজিরা দিয়ে গেছে। আজকে সুজিত বসুর স্ত্রী আসার কথা ছিল, কিন্তু সকাল 11টায় তার নির্ধারিত সময় ছিল হাজিরা দেওয়ার। কিন্তু ইডি সূত্রে খবর যে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে আজকে তিনি আসতে পারছেন না, তিনি সময় চাইছেন, আরো 7 দিন তিনি সময় চেয়ে নিয়েছেন এবং যুক্তিতে তিনি বলেছেন যে তার বাড়িতে পুজো রয়েছে এবং বেশ কিছু কাজ রয়েছে, সে কারণেই তিনি কিন্তু আজকে হাজিরা দিতে পারছেন না। এবং সেই চিঠি আসার পরই ইডি আধিকারিকরা তারা বিবেচনা করে দেখছেন যে তাকে আগামী কবে তলব করা যায়। তবে তিনি 7 দিনের একটা সময়সীমা চেয়েছেন এবং আগামীকাল সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে কিন্তু তলব করা হয়েছে। তিনি ইডির হাজিরায় আসেন কিনা সেই বিষয়টা কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। তবে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে বেশ কয়েকটি জায়গায় ইডি অফিসাররা হানা দিয়েছিল। তার মধ্যে সুজিত বসুর যে অফিস ছিল, বাড়ি ছিল, সেই জায়গাতে হানা দেওয়ার পর বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল। সেই নথির সূত্র ধরেই কিন্তু এই সদস্যদের তলব করা হয়েছিল এবং আজকে সুজিত বসুর স্ত্রীর আসার কথা ছিল, হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আজকে তিনি আসতে পারছেন না এবং একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি উল্লেখ করেছেন তার বাড়িতে পুজো রয়েছে এবং বেশ কিছু কাজ রয়েছে, তাই 7 দিনের সময়সীমা কিন্তু ইডির কাছ থেকে চেয়ে নিয়েছেন তিনি। শর্মিষ্ঠা, সাধারণ একটু জানার চেষ্টা করি মূলত সুজিত জায়ার কাছ থেকে, এবং কি মনে করা হচ্ছে যে এক্ষেত্রে কি কি প্রশ্নের মুখোমুখি তাকে হতে পারে? দেখো, বেশ কিছু সম্পত্তি, তার পাশাপাশি কিন্তু যে ব্যাংক ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে যে যে সম্পত্তি রয়েছে তাদের নামে কি কি সম্পত্তি রয়েছে এবং কোনো অর্থ লেনদেন হলে তাদের নামে কোনো অর্থ লেনদেন রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার কথা ছিল এবং ব্যাংক সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। এবং আমরা জানি যে গত সোমবার দিন তার প্রাক্তন জামাইকে ডেকে পাঠানো হয়েছিল, তার সম্পত্তির পরিমাণ এবং তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হয়েছে। গতকাল তার মেয়ের সঙ্গেও কিন্তু ইডি আধিকারিকরা কথা বলেছিলেন এবং আগামীকাল সমুদ্র বসুকে তলব করা হয়েছে এবং আজকে সুজিত বসুর স্ত্রীকে কিন্তু তলব করা হয়েছিল এবং তাকে এই বিভিন্ন সম্পত্তি এবং ব্যাংক রিলেটেড বিভিন্ন ইস্যুতে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা এবং যে তথ্যগুলো পাওয়া গিয়েছে এবং তাদের নামে বেশ কিছু ডকুমেন্ট পাওয়া গিয়েছে যেগুলো প্রপার্টি রিলেটেড বলে জানা যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা তাদের থেকে স্পষ্ট হতে চাইবেন এবং আজকে সমস্ত নথি নিয়ে কিন্তু আজকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি সময় চেয়ে নিয়েছেন, প্রায় 7 দিনের সময়সীমা চেয়ে নিয়েছেন বলে ইডি সূত্রে খবর। এবং বাকিটা সেই চিঠি আসার পর ইডি আধিকারিকরা বিবেচনা করে দেখবেন যে আগামী কবে তাকে তলব করা যায় সেই বিষয়টা কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করার পর কিন্তু ফের তাকে তলব করা হবে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ শান্তন।